1971 সালের যুদ্ধ। ভারত ও পাকিস্তান দুই দেশের মাঝে তখন চলছে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। কিন্তু যুদ্ধের ময়দানের আড়ালে এমন একটি গোপন পরিকল্পনা তৈরি হচ্ছিল যা পুরো যুদ্ধের ফলাফলকেই উল্টে দিতে পারত। রাত গভীর, আকাশে কোনো চাঁদ নেই। ভারতীয় বিমান বাহিনীর একটি অতি গোপন গোয়েন্দা ইউনিট তখন কাজ করছিল সম্পূর্ণ নীরবতায়। তাদের পরিচয় ছিল না সাধারণ বাহিনীর কাছে পর্যন্ত। তাদের অস্তিত্ব যেন কেবল ছায়ার মতো, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তাদের হাতে এসেছিল এমন কিছু গোয়েন্দা তথ্য যা পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং কৌশলগত অবস্থানগুলোকে একেবারে উন্মুক্ত করে দিয়েছিল। যদি এই তথ্য সঠিকভাবে ব্যবহার করা যেত তবে যুদ্ধের গতিপথ মুহূর্তেই বদলে যেত। কিন্তু সমস্যা ছিল ভয়াবহ। এই তথ্যের ভিত্তিতে করা একটি ভুল সিদ্ধান্ত মানেই হতে পারত ভয়াবহ প্রতিশোধ। সীমান্তরের ওপারে প্রস্তুত ছিল পাল্টা আঘাতের জন্য পুরো একটি যুদ্ধযন্ত্র, আর সেই আঘাতের লক্ষ্য হতে পারত নিরীহ শহরগুলো। ইন্টেলিজেন্স ইউনিটের ভেতরে শুরু হলো তীব্র চাপা উত্তেজনা। একজন কর্মকর্তা বলেছিলেন, এটা শুধু একটি এয়ার স্ট্রাইক নয়, এটা ইতিহাস বদলে দেওয়ার চাবিকাঠি। কিন্তু সেই চাবিকাঠি ঘোরালে যে দরজা খুলবে তা কতটা ভয়ঙ্কর তা কেউ নিশ্চিত ছিল না। দিনের পর দিন গোপন মিটিং চলতে থাকলো। মানচিত্রে দাগ কাটা হলো, টার্গেট নির্ধারণ করা হলো, কিন্তু প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে গেল এক অদৃশ্য আতঙ্ক। যুদ্ধ কি নিয়ন্ত্রণে থাকবে, নাকি পুরো দক্ষিণ এশিয়াকে টেনে নিয়ে যাবে এক ভয়াবহ অজানা পরিণতির দিকে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে এক অদ্ভুত নীরবতায়। কোনো উৎসব নেই, কোনো ঘোষণা নেই, শুধু একটি আদেশ, অপারেশন প্রস্তুত রাখো, কিন্তু শেষ অনুমতি ছাড়া কিছুই নয়। সেই রাতেই আকাশে যুদ্ধ বিমান উড়তে প্রস্তুত ছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে থেমে যায় সবকিছু। যেন ইতিহাস নিজেই শ্বাস ধরে অপেক্ষা করছিল। মানুষ কি ভুল করবে নাকি সংযম দেখাবে? 1971 সালের সেই গোপন এয়ার স্ট্রাইক পরিকল্পনা আজও অনেক প্রশ্ন রেখে গেছে। এটি কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত, নাকি একটি ভুল সিদ্ধান্তে ধ্বংস হয়ে যেত আরো হাজারো জীবন? ইতিহাস কখনো শুধু ঘটনার নাম নয়, ইতিহাস হলো সেই সিদ্ধান্তগুলোর সমষ্টি যেগুলো শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল অথবা নেওয়া হয়নি। আর 1971-এর সেই নীরব রাত আজও আকাশে ভেসে থাকা এক অদৃশ্য প্রশ্ন হয়ে রয়ে গেছে। মানব ইতিহাস কি সত্যি নিয়ন্ত্রিত, নাকি সবটাই ছিল একটি ভঙ্গুর সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ ভাগ্য?